জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণ কাজের অংশ হিসেবে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নির্ধারিত স্থানে ভরাট করছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্থানীয় এক বিএনপি নেতা কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রতি বর্গফুট বালুর জন্য ১ টাকা করে ১০ লক্ষ ফুট বালুর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া সহ নানা হুমকি দিয়ে আসছিলেন বিএনপির ওই নেতা। চাঁদা না দেয়ায় রাতের আধারে নির্মাণাধীন জাতীয় গ্রিডের বালু ভরাটের পাইপ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদার। আমি কিছুদিন আগে একটা এক্সকেভেটর দিয়ে ডাইকের কাজ করতেছি, তখন হলো এখানের স্থানীয় ইউনিয়ন বিএনপি কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম উনি আসলেন, দেখলেন এবং রাতে আমাকে ফোন করছে অনেকবার, তো আমি ওনার ফোন ধরতে পারি নাই। পরে ব্যাক করার পরে বলল যে কদমতলা ইউনিয়নের মধ্যে বালু ফেলানোর কাজ বাহিরের কোনো লোক করতে পারে না, এটা এখানের লোকদের নিয়ে করতে হয়। সেক্ষেত্রে যদি কেউ করে আমাদের নিয়ে করবে, আর যদি না করে তাহলে প্রত্যেক ফুট বালুতে ১ টাকা করে আমাকে চাঁদাই দিতে হবে। ১ টাকা করে দেয়, সমন্বয় করে কাজ করে সবাই। তবে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সালাম চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে জানান তিনি কোনো চাঁদা চাননি। স্থানীয় কিছু ছেলেরা চা পানির খরচ চেয়েছিল, যা তিনি মীমাংসা করে দিয়েছিল। মঙ্গলবার রাতে পিরোজপুরের কদমতলায় এই ঘটনাটি ঘটে, জানিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।